উঠে পালিয়ে গেছেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অনেকে আবারও বলছেন তার কারণ পশ্চিম মেদিনীপুরে নেশে ছিল মহলে আদিবাসীদের উপরে সব জায়গায় পশ্চিম সোরেন, হাসদা, টুডু এদের দেখলেই হেমব্রম আর মহাত্ম দেখলে একটা আয়না ঘর বানিয়েছিল, উল্টো দিকে ঝুলিয়ে ঝুলিয়ে মারে। আমার বাড়িতে বাড়িতে জয় শ্রীরাম। ও জঙ্গল মহলে আদিবাসী এবং ঘুমিত অবস্থা যদি সুযোগ পাই আমি আইনি পথে গরিব ভাই লোকের অত্যাচারী ছিল। বলছেন সন্দেশখালীকে আরো একবার এনআই একটি দরকার, কারণ এত রোহিঙ্গা এত অনুপ্রবেশকারী লুকিয়ে বসে আছে, এমনকি অন্যের নাম সরকারি পরিষ্কার অর্ধেক জানুয়ারি বাংলার মানুষকে এটা চাই ওটা করে সমস্যা হচ্ছে বিজেপিকে যারা সাতক্ষীরা থেকে এসে সন্দেশখালীতে অত্যাচার করেছে তাদের সেখানকার পুলিশের দক্ষতা আছে, সেটা নষ্ট করেছে বিজেপিকে এনআইএ চায়, চায় 5 মাস 6 মাসে একটাই চায় ক্ষমতাকে প্রাক্তন আর বিজেপি সরকারে আসবে। আর বিজেপি সরকারে আসার পর পশ্চিমবঙ্গে এই করুণ অবস্থা বদলাবেন শুভেন্দু অধিকারী। যে কন্যা সুরক্ষা যাত্রা, সেই কন্যা সুরক্ষা যাত্রা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা সুরক্ষা যাত্রাটা এবং যারা এই এলাকায় साइड हो जाओ, साइड हो जाओ दादा, राइट का रास्ता बाकी साइड हो जाओ भाई। जय जय श्री राम। যেমন
ক্ষমতা দিয়েছে ইলেকশন কমিশন ক্যান টেক এনি ডিসিপ্লিনারি অ্যাকশন এগেইনস্ট এনি ফাংশনারি যারা ইলেকশন ইলেকশন কমিশনই হচ্ছে ফাইনাল অথরিটি এই বিষয়ে এমনটা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখতে পাচ্ছি র্যালি চলছে। বন্যা বাঁচাও, মমতা হটাও। শান্তনু সিনহা বিশ্বাসকে মমতার বাড়িতে বাজার করে ওই ওয়েলফেয়ার কিছু লোককে নিয়ে এসেছিল হবে না। Thank you. चलो जल्दी जल्दी जिंदाबाद 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 এখন মেলে পাঠালেও করছেন ওনার যে প্রতিবাদ মানসিকতা মেরুদণ্ড সোজা রেখে ভারতবর্ষের আইনে বলা কি হয় বলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি
এসে গেছে হাত खाली करिए देखते दीजिए जय श्री राम जय श्री
দয়া করে চেয়ারে যারা সিনিয়র আছেন তারা বসবেন আর মহিলাদের জন্য বসার জায়গা দিবেন। সিনিয়র যারা আছেন তারা বসবেন চেয়ারে, তারপর মাতৃশক্তি যারা আছেন তারা বসবেন, তারপর যদি জায়গা থাকে আমরা বসবো। সিনিয়র যারা আমাদের আছেন, সিনিয়র যারা আছেন তারা মঞ্চে বসবেন, তারা চেয়ারে বসবেন, মাতৃশক্তি মঞ্চে বসবেন, চেয়ারে বসবেন, আর তারপর যদি জায়গা থাকে তাহলে বাকিরা বসবো। আর মঞ্চে যারা আমরা আছি আমরা প্রথমে যারা দলের পদাধিকারী আছে তারা থাকুক, তারপরে কিন্তু যাদের ইচ্ছা সবাই মঞ্চে আসবেন। মিটিং এর শেষে সবাই শুভেচ্ছার সঙ্গে ছবি তুলবেন, ঠিক তো? মিটিংটা হয়ে যাক, আমাদের শান্তভাবে মিটিং হয়ে যাক, তারপর একে একে আসবেন, একটা গ্রুপ করে আসবেন বিভিন্ন অঞ্চল থেকে। আপনারা सुरेंद्र दास स्वागतम 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 कांग्रेस पूर्णभूमि सुरेंद्र दास स्वागतम 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 सुरेंद्र दास स्वागतम 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 कांग्रेस पूर्णभूमि सुरेंद्र दास स्वागतम 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 सुरेंद्र दास स्वागतम 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 कांग्रेस पूर्णभूमि सुरेंद्र दास स्वागतम कांग्रेस पूर्णभूमि सुरेंद्र दास स्वागतम बांग्लादेश दवाई चले सुरेंद्र दास स्वागतम 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 बांग्लादेश दवाई चले सुरेंद्र दास स्वागतम 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 कांग्रेस पूर्णभूमि सुरेंद्र दास स्वागतम 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 कांग्रेस पूर्णभूमि सुरेंद्र
অনেক চেয়ার ফাঁকা রয়েছে। আর যারা স্টেজের মধ্যে অনেকে রয়েছেন আমরা নাম ডেকে নেব, তারা এখানে আসবেন। এবং ভেতর দিকে মিছিলের থেকে যারা আসছেন তারা ভেতরের দিকে আসুন, চেয়ারগুলো ফাঁকা আছে সকল। বন্দে মাতরম, বন্দে মাতরম। যারা যারা আসছেন মিছিলে আসছেন, বলছি মাতৃশক্তি যারা আছে তাদেরকে প্রথমে বসার আমরা জায়গা করে দেব, তারপর আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা চেয়ারে বসবেন, তারপর যদি জায়গা থাকে আমরা বসবো। মায়েদের বোনেদের বসার জায়গা করে দেব আমরা। প্রথমেই আমাদের শুভেন্দু দা, লিডার অফ অপোজিশন পশ্চিমবঙ্গ সরকার, ওনাকে বরণ করে নেবেন আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়। শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করছি উত্তরীয় দিয়ে আমাদের জেলা আমাদের শুভেন্দু দাকে বরণ করে নেবেন। চলে আসুন, ডান দিকে চলে আসুন, সবাই ডান দিকে চলে আসুন, সবাই এদিকে চলে আসুন। আপনারা যারা এদিকে ডান দিকে আছেন সবার সামনে চলে আসুন। সবাই কার্যকর্তাকে রিকোয়েস্ট করছি আপনারা সামনে চলে আসুন। শুভেন্দু দাকে বরণ করে নেবেন আমাদের কনভেনার, কো কনভেনার এবং 4 মণ্ডল সভাপতি ভাই রূপক পাঞ্জা, আমাদের বন্ধন দা, সবিতা, বেনু, তারক এবং সপ্তৃষি, 4 মণ্ডল সভাপতি, কনভেনার এবং কো কনভেনার, তার সঙ্গে এসটি মোর্চার সভাপতি, তার সঙ্গে আমাদের আরো যারা 4 মণ্ডলের সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে বলবো, সঞ্জয় যাদব, আরো যারা যারা আছেন সবাই মিলে আমাদের শুভেন্দু দাকে বরণ করে নেবেন। আমরাই যাবো তো। ডান দিকে চলে আসুন, একটু ডান দিকে চলে আসুন সবাই। আরো অনেক লোক আসছে, প্রচুর লম্বা মিছিল আছে, তারা আসছেন, একটু ডান দিকে চলে আসুন। যারা রাস্তার উপর দাঁড়িয়েছেন ডান দিকে চলে আসুন আপনারা একটু। যারা রাস্তার উপর আছেন তাদেরকে একটু আসার সুযোগ করে দেন। যাদের হয়ে গেছে, এরপর আমাদের শুভেন্দু দাকে সম্বর্ধনা জানাবেন গৌতম বুদ্ধের মূর্তি দিয়ে। আমাদের জেলা পরিষদের প্রার্থী ছিলেন জ্যোতি দেবী গোয়ালা। পাণ্ডবেশ্বর মন্ডল 3 এবং 4-এর যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলছি আপনারা এসে শুভেন্দু দাকে সম্বর্ধনা জানান। তার আগে যুব মোর্চার যারা আছেন তারা আমাদের শুভেন্দু দাকে সম্বর্ধনা জানাবেন। যুব মোর্চার আমাদের সংগঠকরা, ভারত মাতা কি, ভারত মাতা কি। পাণ্ডবেশ্বর মন্ডল 1, 2, 3, 4-এর প্রাক্তন সভাপতি এবং অন্যান্য যারা পদাধিকারী আছেন পাণ্ডবেশ্বর মন্ডল 1, 2, 3, 4-এর প্রাক্তন সভাপতি এবং অন্যান্য যারা পদাধিকারী আছেন তারা এসে শুভেন্দু দাকে সম্বর্ধনা জানাবেন। যান যান যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। হলো তো আপনারটা হয়ে গেছে, হয়েছে তো 4 মণ্ডল সভাপতি করেছে। হ্যাঁ হ্যাঁ করাবে, ওনারটা হয়ে যাক। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। সমস্ত প্রাক্তন মণ্ডল সভাপতি এবং মণ্ডলে আরো যারা সিনিয়র কার্যকর্তা আছেন যারা 2 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে বলছি যারা যারা আসুন তাড়াতাড়ি, গোকুলাঞ্চল তাড়াতাড়ি আসুন না। চলে 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 আসুন, চলে আসুন, চলে।
চলে তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি। একটু সবাই ডান দিকে চলে আসুন, ডান দিকে চলে আসুন। রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছেন, ডান দিকে চলে আসুন আপনারা। সবাই মিলে আমাদের শুভেন্দু দাকে সম্বর্ধনা জানাচ্ছেন। ভারত মাতা কি। যাদের দেওয়া হয়ে গেছে তারা দয়া করে স্টেজের থেকে নিচে নেমে যাবেন, আমাদের বাকিরা উঠতে পারবে। ইনচার্জ মধুমিতা চ্যাটার্জি এবং অন্যান্য যারা মহিলা নেত্রী আছেন তারা সবাই একসঙ্গে মিলে শুভেন্দু দাকে সম্বর্ধনা জানাবেন। আমাদের ইনচার্জ মধুমিতা চ্যাটার্জি এবং অন্যান্য যারা মহিলা নেত্রী আছেন আর যাদের সম্বর্ধনা দিয়ে দিয়েছেন তারা প্লিজ একটু মঞ্চ আমরা একটু খালি করব। এরপর আমাদের জেলা সভাপতিকে সম্বর্ধনা জানাবেন এই মণ্ডলের সভাপতি ভাই সপ্তৃষি মণ্ডল। আমাদের জেলা প্রেসিডেন্টকে সম্বর্ধনা জানাবেন সপ্তৃষি মণ্ডল। তারপর সম্বর্ধনা জানাবেন আমাদের বিধায়ক লক্ষণ দাকে, আমাদের রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়কে, আমাদের জেলার নেতা ভাই অরিজিৎকে, আমাদের আরেক জেলা নেতা অপূর্ব হাজরা, কুন্দনজি, একে একে সবাইকে সম্বর্ধনা জানান আপনারা। চন্দ্রশেখর, যারা সম্বর্ধনা দিয়েছেন অলরেডি একটু মঞ্চ একটু। দিলীপ দে আমাদের প্রাক্তন সভাপতি এসছেন, ওনাকে সম্বর্ধনা জানাবেন আমাদের রূপক পাঞ্জা, আমাদের কনভেনার। দিলীপ দাকে সম্বর্ধনা জানাচ্ছেন। যাদের দেওয়া হয়ে গেছে তাদের কাছে অনুরোধ, তারা দয়া করে স্টেজ থেকে নেমে যাবেন সম্বর্ধনা, যাতে বাকিরা উঠে পড়ে সংবর্ধনা দিতে পারে। আমাদের আপনারা জানেন যে প্রায় 3 কিলোমিটার সবাই আপনারা হেঁটেছেন মাননীয় বিরোধী দলনেতার নেতৃত্বে। যাদের হয়ে গেছে তারা যদি আমার কথা শোনেন তাহলে এটা নেমে যান। যাদের হয়ে গেছে তারা যদি আমাদের কথা শোনেন তাহলে একটু নেমে যান। আপনারা জানেন যে 3 কিলোমিটার প্রায় হেঁটেছেন। আমি জাস্ট আপনাদেরকে স্বাগত জানাবো, তারপর আমাদের জেলা সভাপতি বলবেন, তারপর শুভেন্দুদা বলবেন। আপনারা জানেন যে প্রথমেই আমরা কৃতজ্ঞ আমাদের জেলা কমিটির কাছে যে তারা আমাদের বিরোধী দলনেতার এই কর্মসূচি পাণ্ডবেশ্বরে গোগলা অঞ্চলে তারা দিয়েছে, তার জন্য জেলা কমিটিকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমাদের যে যাত্রা পথ আজ প্রায় 3 কিলোমিটার, যারা যারা রাস্তায় হেঁটেছেন সবাই দেখেছেন যে 3 কিলোমিটার ধরে কাল থেকে প্রায় 10টা তৃণমূল কংগ্রেস গেট করেছে। গেটে অনেকের ছবি দেওয়া আছে। তারা বলেছেন যে দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে তারা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে এত বড় পাণ্ডবেশ্বর বিধানসভা 12টা অঞ্চল, আপনারা শুধুমাত্র গোগলা অঞ্চলের মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন, আরো 11টা অঞ্চলের মানুষকে কি আপনারা শুভেচ্ছা জানাচ্ছেন না? এই প্রশ্নের জবাব আমরা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে চাইব। আমরা খবর পেয়েছি যে আজ সকাল থেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে মারামারি। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা নাকি রাস্তায় কালো পতাকা দেখাবে।
তৃণমূল কংগ্রেসে অনেক কর্মীরা আছে, তারা বলেছে যে বিরোধী দলনেতাকে যদি কালো পতাকা দেখাতে হয় তাহলে আমরা যারা সৎভাবে দলটা করি আমরা কালো পতাকা দেখাবো না। যারা যারা কয়লাতে পয়সা রোজগার করছো তোমরা গিয়ে কালো পতাকা দেখাও। এবং আলটিমেটলি তাদের লিস্ট তৈরি হলো এবং 22 জনের নাম তৈরি হলো যারা কয়লার পয়সা রোজগার করছে। এবং বিধায়ক বারবার ওদেরকে ফোন করছে যে ভাই তোরা গিয়ে কালো পতাকা দেখা। ওরা বলছে দাদা আমরা তো কয়লার ব্যবসা করি, আজকে কয়লা পতাকা দেখাবো, পরে অনুব্রত মণ্ডলের মতন যদি আমরাও জেলে যাই কি হবে দাদা। তাই তারা বলল যে না আমরা আজ কালো পতাকা দেখাচ্ছি না। আমি শুধু দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব যে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস আজ দুভাগে বিভক্ত। এক ভাগ আছে যারা পরিবর্তনের স্বপ্ন দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিল, আজ তারা সবাই বঞ্চিত। আর এক ভাগ আছে যারা 5 বছর ধরে কয়লা লোহা বালিতে লুটে পুটে খাচ্ছে। এবং আজ পুরো পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব ওই যারা কয়লা লোহা বালিতে লুটে পুটে খাচ্ছে তাদের হাতে। শুভেন্দু দ্বারাই মিটিং হবে, কাল থেকে বিভিন্ন অঞ্চলে হামলা হচ্ছিল। আমরা চিন্তায় ছিলাম যে কি করে আমাদের মিছিল করব। যত না আমরাই চিন্তায় তার চেয়ে বেশি তৃণমূল কংগ্রেস লোকেরা চিন্তায়। তারা বারবার ফোন করছে দাদা মিছিলটা যেন হয়, আমরা সামনে যেতে পারছি না, শুভেন্দুদা অবশ্যই যেন এখানে আসেন, 2026 আসতে দিন, তৃণমূল কংগ্রেসকে কিভাবে বিদায় দিতে হয় সেটা আমরা দেখাবো। পাণ্ডবেশ্বরে গোগলার অঞ্চল নাকি আপনাদের শক্ত ঘাঁটি। আমরা রাস্তা ধারে হাঁটছিলাম, আপনাদের আমাদের 2 সংগঠক যাদেরকে কাল হামলা করা হয়েছে, সত্য বাগদি এবং উত্তম পাণ্ডে, তাদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন আমাদের বিরোধী দলনেতা। जो हमसे टकराएगा, बीजेपी से जो टकराएगा, मोदी जी से जो टकराएगा, এরপর গোগলা অঞ্চলে যারা আমাদের কর্মীরা আছে, যারা এই অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করেছে, তারা একটু দাদাকে সম্বর্ধনা জানাবে। যাও গোগলা অঞ্চল, যাও গোগলা অঞ্চল, গোগলা অঞ্চল যাও। হ্যাঁ যাও। গোগলা প্রতাপপুর আমাদের জিতা লাহা আমাদের একমাত্র পঞ্চায়েত সদস্য, সেও আছে। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই জেলার আমাদের দলের সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়। আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার প্রাক্তন এমএলএ, আমাদের সকল কার্যকর্তার দুঃসময়ের সাথী, মাননীয় সমাজসেবী এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব মাননীয় জিতেন্দ্র তেওয়ারি মহাশয়কে বরণ করে নেবেন পাণ্ডবেশ্বর মন্ডল 2 এর সভাপতি বেনুধর মন্ডল মহাশয়। হ্যাঁ, দেবতনুদা। আজকের এই সভা মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার আমাদের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়,
ওনাকে ভারতীয় জনতা পার্টি আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। এছাড়াও মঞ্চে আছেন আমাদের রাজ্য নেতা লক্ষণ ঘরুই মহাশয়, আছেন রাজ্য নেতা জিতেন্দ্র তিওয়ারি মহাশয়, আছেন রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয় এবং আমাদের জেলার বিশিষ্ট নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত সন্ত্রাস প্রবণ পাণ্ডবেশ্বর, বিশেষ করে গোগলা অঞ্চল, এই অঞ্চলের একটা মিথ ছিল এতদিন যে তৃণমূলের বাঁচা কুচা যে কটা গড় বলে তথাকথিত গড় আছে, দুর্গ আছে, তার মধ্যে গোগলা হচ্ছে সব থেকে বড় গড়। তৃণমূলের গড় সব জায়গায় ভেঙেছে, গোগলা নিয়ে তারা গর্ব করত। আজকে ভারতীয় জনতা পার্টির লড়াকু সৈনিক আপনারা যারা রয়েছেন সেই মিথ ভেঙেছেন এবং এখানকার তৃণমূলের গড়কে ভেঙে ধুলো করে দিয়েছেন। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা সবাই এসেছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দার বক্তব্য শোনার জন্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু গত কয়েক মাস ধরে আসানসোল জেলায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা, ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে যে অল আউট লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নেমে লড়াই করছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে বলতে চাই 2026-এ তৃণমূলের সরকারের পতনের সাথে সাথে এই লড়াই আমাদের শেষ হবে, তার আগে এই লড়াইয়ে বিন্দুমাত্র ঢিলে পড়বে না। আর এই লড়াই যারা করছেন তাদেরকে আরো বলতে চাই যে তৃণমূলের সন্ত্রাসীরা আপনাদের উপর যতই অত্যাচার করুক, আপনাদের মধ্যে যারা যারা রুখে দাঁড়াবেন, লড়াই করবেন, তাদের পেছনে সম্পূর্ণ জেলার সংগঠন, নেতৃত্ব এবং সর্বস্তরের কর্মী সমর্থকরা আপনাদের পেছনে থাকবে, আপনাদের পাশে থাকবে, আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করবে। এইটুকুই আমার বার্তা দেওয়ার ছিল। আমি এরপরে আর সময় নষ্ট না করে আমি মাননীয় শুভেন্দু দাকে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখার জন্য। ধন্যবাদ। भारत माता की, भारत माता की, भारत माता की जय श्री राम, जय जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার 13 কোটি সদস্য, সেই রাজনৈতিক দল বিজেপির পাণ্ডবেশ্বর বিধানসভার কর্মী সমর্থক বৃন্দ, আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির একজন বীর সৈনিক, এখানে তাকে খুন করা হয়েছে, উনার পিতৃদেব নয়ন দাসের আছেন, উনাকে আমি পুষ্পস্তবক এবং প্রণাম জানাচ্ছি এবং নয়নের যে স্বপ্ন, সেই স্বপ্ন 26-এ পূরণ হবে। বিজেপি ক্ষমতায় এলে নয়নের মার্ডার কেস পুনরায় রিওপেন করে সব খুনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দায়িত্ব বিজেপি নেবে। কম বয়সী ছেলে ছিল, পারেন না, দেখতে হবে, বুঝতে হবে। আমি প্রথমেই, আপনারা জানেন যে পাণ্ডবেশ্বর কিভাবে 21-এর নির্বাচনের পরে এখানে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে সবচেয়ে বেশি, এবং আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি
পাণ্ডবেশ্বর বিধানসভায় 21-এ বিজেপি জিতেছে। গণনা কেন্দ্র থেকে আমাদের এজেন্টদেরকে 2টোর পরে বের করে দেওয়া হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভয়ঙ্কর সন্ত্রাসের মধ্যে আপনারা 21 সালের থেকে অদ্যাবধি পার্টিটাকে ধরে রেখেছেন। এত বড় কর্মসূচি আগে করা যায়নি। প্রায় 3,500-4 হাজার মানুষ হেঁটেছে আজকে 3 কিলোমিটার। এখনো যত দূর চোখ যাচ্ছে মানুষ আর মানুষ। মাঠ খুব বড় নয়, কিন্তু মাঠটা ফাঁকাও নেই, এটুকু বলা যেতে পারে। আপনাদের এই সংগ্রাম এবং এত ভয় দেখানোর পরেও স্বাগত তোরণ, বিজেপিকে স্বাগত জানিয়ে তোরণ তোলার পরেও, ঝান্ডা বাঁধার পরেও, মাইকে বক্তব্যের ক্যাসেট বাজানোর পরেও রাস্তার দুদিকে আবাল বৃদ্ধ বনিতা জয় শ্রীরামের ধ্বনি, জয় মোদির ধ্বনি দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন। তাই আর 5 মাস নরেন বাবু চালিয়ে যান, তারপরে নরেন বাবু পগার পা, টাটা বাই বাই। আমি পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার রূপক পাঁজা, কো কনভেনার বন্দন ঘোষ, মন্ডল 1-এর সভাপতি সবিতা বাগদি, মন্ডল 2-এর সভাপতি আমাদের বেনুধর মন্ডল, মন্ডল 3-এর সভাপতি তারক ধীবর, মন্ডল 4-এর সভাপতি সপ্তর্ষি মন্ডলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এত প্রতিকূলতার মধ্যেও তারা পার্টির সদস্যতা অভিযানও করেছে, বুথ সংগঠনও তৈরি করছে, আগামী বিধানসভায় পদ্ম ফুলও তারা ফোটাবে। আমি কিছুদিন আগে এসেছিলাম, বছর 1.5-2 হবে, ঝাঁঝরার কাছে আক্রান্ত হয়েছিলাম গুন্ডাদের হাতে। আজকেও চেষ্টা করেছে, আমিও প্রস্তুত হয়ে এসেছিলাম। খাগড়াবাড়িতে জেহাদিরা আমাকে গাড়ি ভাঙলো, আর বারাসাতে চেষ্টা করেছিল, এমন সাইজ করে দিয়েছে বিজেপির কর্মীরা, তারপর থেকে আর নাম ধরে না রাস্তায় বেরোনোর। এদের জন্য যা ওষুধ দরকার দিতে হবে। তাই মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই, আমরা বলি বদলও হবে বদলাও হবে। গুনে গুনে বদলা নেব আমরা। পতাকা টাঙিয়েছে, পিঠটাকে কি করেছে দেখেছেন? চোর না ডাকাত? এই পান্ডে ভাই কোন সভ্য সমাজে হয়? গোটা ভারতবর্ষে ভোট হয়, কোথাও এগুলো হয়? বিরোধী দলনেতা, রাজ্যের প্রধান বিরোধী দল, তার নেতা, জেলার নেতা, রাজ্যের নেতা, এমএলএ, তারা আসবেন, পতাকা টাঙানো যাবে না, প্রচার করা যাবে না। আর এই পুলিশগুলোর আচরণ যেন নরেন আর তার পিসি ভাইপো বেতন দেয়। শুনে রাখুন, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি অনেকদিন রাজনীতি করেছি। আমি ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, ভূপিন্দর সিং, এন রমেশ বাবু, এস পান্ডা, বাসুদেব বাগদেরও দেখেছি।
সব হারিয়ে গেছে। আপনাদের অবস্থাও কিন্তু এর থেকে খারাপ হবে। এখান থেকে মাল তুলছেন, গঙ্গার ধারে ফ্ল্যাট কিনছেন, এখান থেকে মাল তুলছেন, নিউ টাউনে বার আর রেস্টুরেন্ট বানাচ্ছেন, এখান থেকে মাল তুলছেন, মন্দারমণিতে হোটেল বানাচ্ছেন, এখান থেকে মাল তুলছেন, গ্যাংটকে হোটেল কিনছেন। কিনতে থাকুন। আগামী বছর এপ্রিলের পরে যেখানেই পুঁতে রাখুন, যা সম্পত্তি বানান, আইসিরা সব বের করবো খুঁড়ে খুঁড়ে খুঁড়ে। আমরা জানি এই জঙ্গল রাজ ইউপিতেও ছিল। ইউপি থেকে যোগীজি জঙ্গল রাজ খতম করে দিয়েছে। বিহারেও ছিল। समोसा में आलू और बिहार में लालू। নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী ওখানেও জঙ্গল রাজ খতম করে দিয়েছে। এখানেও জঙ্গল রাজ খতম আমরা করব, বেশি দিন লাগবে না। পুরো কর্মসূচির ব্যবস্থাপক, রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন এমএলএ, প্রাক্তন মেয়র, সম্মানীয় জিতেন তেওয়ারি, সমগ্র কর্মসূচির আহ্বায়ক, তরুণ জেলা সভাপতি। আমি দুটো প্রোগ্রাম করলাম, আসানসোলে হাঁটলাম, কত লোক হয়েছিল আমি গুনে শেষ করতে পারবো না। 15,000 তো হবেই। তার কাউন্টার করতে গিয়ে ওরা ফেল করেছে, আপনারা দেখেছেন। ভাই দেবতনু ভট্টাচার্য, তার নেতৃত্বে আমরা 7টা সিটই পাবো, এ বিশ্বাস আমার আছে। আমাদের রাজ্যের সম্পাদক, আমার কলিগ এমএলএ লক্ষণ ঘোড়ই, রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা, এই জেলারও প্রমুখ নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, প্রাক্তন সভাপতি দিলীপ দে, আমাদের বর্ধমানের গত কমিটির ভাইস প্রেসিডেন্ট, প্রাক্তন বড় চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, আমাদের যুব মোর্চার এখানকার সভাপতি ছিলেন এবং বারাবণীর কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন ভাই অরিজিৎ, আমাদের 2016 প্রার্থী জিতেন চ্যাটার্জি, যুব মোর্চার কুন্দন সিং এবং সম্মানিত মঞ্চ। সন্ধে হয়ে গেছে। আজকে এটি আমার 7ম নারী কন্যা সুরক্ষা যাত্রা। আগামীকালও আছে ব্যারাকপুরের বীজপুরে। তার আগে আলু চাষিদের নিয়ে কিষাণ মোর্চার ধর্ণা আছে সিঙ্গুরে। কন্যা সুরক্ষা যাত্রা বিজেপি করছে কেন? বিরোধী দলনেতা রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিলোমিটারের পর কিলোমিটার আপনাদের নিয়ে হাঁটছে কেন? তার কারণ আমরা কেউ ভারত পিতা বলি না, আমরা ভারত মাতা বলি। মায়েরা যদি ভগবান সৃষ্টি না করতেন, আমরা কোনো পুরুষই পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই মাতৃশক্তিকে সব সময় আমরা মা দুর্গার শক্তি হিসেবে পূজা করি, সম্মান করি। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না, আমাদের মহামানব মনীষীরা বলে গেছেন। কিন্তু বাংলায় 14 বছরে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মা, দিদি, বোন এবং কন্যারা যেভাবে অত্যাচারিত হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, লাঞ্ছিতা হয়েছেন, খুন হয়েছেন এবং জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, একটি ক্ষেত্রেও এই মুখ্যমন্ত্রী তার পুলিশ বিচার দেয়নি। উল্টে পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা, হাঁসখালির ঘটনাকে প্রেমের গল্প, কালিয়াগঞ্জের ঘটনাকে মহিলাটি অন্তঃসত্ত্বা ছিলেন,
কাকদ্বীপের ঘটনায় পুরো রেপে 20,000, হাফ রেপে 10,000 দেওয়া যেতেই পারে। অভয়ার বাবা মাকে 10 লক্ষ টাকা অফার। এই কাণ্ড কারখানা করেছেন এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী ধর্ষকদেরকে প্রোটেকশন দিয়েছেন। অভয়ার দেহ পানিহাটি শ্মশান চুল্লিতে 3 নম্বরে ছিল সিরিয়ালে। তাড়াহুড়ো করে সিরিয়াল ভেঙে 1 নম্বর করে পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ বলে একজন কাউন্সিলরকে চেয়ারম্যান করা হয়েছে পানিহাটির পুরস্কার। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির স্ত্রী এবং মাকে 5 বার ধর্ষণ করবেন বলেছেন মদ্যপ অবস্থায়। মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে তাকে রাজ্যাভিষেক করেছেন, তৃণমূলের জেলা কনভেনার বানিয়েছেন, সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন, তাকে পুরস্কার দিয়েছেন। তাই আমাদের এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেদিন এই রাজ্য থেকে গণতান্ত্রিকভাবে আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে পারবো। সেদিনই মা বোন কন্যা দিদিদের সম্মান আমরা ফিরিয়ে আনতে পারবো। সাথে সাথে এই রাজ্যে যে ধরনের সীমাহীন দুর্নীতি হচ্ছে, 26,000 চাকরি চুরি থেকে ডিএ চুরি থেকে সর্বস্তরে আপনারা নিজেরা তা দেখেছেন। আমি মনে করি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে, যে সরকার উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং সুরক্ষা দিতে পারবে। আপনারা জানেন মমতা ব্যানার্জি এবং তার তোলাবাজ ভাইপো তিনি আমাদের ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন তাকে আটকাতে চান। কোন বাংলা বাঙালির গল্প নেই। এরা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান এদেরকে বাঁচাতে চায়। আপনারা কি চান না ভোটার তালিকা থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান বাদ যাক? যদি চান বিজেপির হাত শক্তিশালী করুন। আর কান খুলে শুনে রাখুন, মনোজ পন্থ আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না। সংবিধানই ফাইনাল আমাদের দেশে। 4টে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না, মৃতর নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটারের থাকবে না, আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না। এসআইআর হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। তাই এরা এসআইআর আটকাতে চায়। জনগণের উচিত দেশের স্বার্থে, আমাদের এই রাজ্যের স্বার্থে এসআইআর এর জন্য আওয়াজ তোলা। আমি কথা বাড়াবো না। এখানকার মাফিয়া নেতা নরেন, কোল মাফিয়া, বালি মাফিয়া, কীর্তি আজাদ তীর ছুড়ে দিয়েছেন। ওই চিঠি আর উইথড্র হয় না। বিপদ আপনার আসন্ন। ইসিএল এর একজন মজদুর, নাম তার কল্যাণ মণ্ডল, তিনি কি করে আপনার পিএ হিসেবে কোটি কোটি টাকা তুলছেন এখান থেকে? যুধিষ্ঠির ঘোষ, গৌতম ঘোষ,
পারভেজ সিদ্দিকী ব্যাগ গুছান, প্রস্তুত হন, যা করার আমি করব, যা করার আমি করব। এবং ইসিএল এর যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন, আমি কয়লা মন্ত্রী জি কিষেন রেড্ডির কাছেও এই কল্যাণ সহ প্রত্যেকের তথ্য তুলে দেব। সবাই ভালো থাকুন, অনেক সন্ধে হয়ে গেছে, আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরুন, আমরা নজর রাখবো আপনাদের উপরে। আমি চাই না আপনাদের এখানে বেশি করে সময় নষ্ট করতে। আর ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। শ্রাবণ মাস, শ্রাবণ মাস, হর 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 হর। जय श्री राम। शुभेंदु दा जिंदाबाद, शुभेंदु दा जिंदाबाद, शुभेंदु दा जिंदाबाद। এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দা জিন্দাবাদ, দেবতনু দা জিন্দাবাদ, দেবতনু দা জিন্দাবাদ, জিতেন্দ্র তিওয়ারি জিন্দাবাদ, জিতেন্দ্র তিওয়ারি জিন্দাবাদ, দেবতনু দা জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।